আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত? পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে চায় বাংলাদেশ। ব্যাটিং কোচ হিসেবে 2027 বিশ্বকাপ পর্যন্ত আশরাফুলে আস্থা বিসিবির। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে এনএসসিতে তামিম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত? টি-20 বিশ্বকাপের 10ম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। এর আগে 2007 এবং 24 সালে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে 5 উইকেটে 255 রানের রেকর্ড গড়ে ভারত। টি-20 বিশ্বকাপের ফাইনালে এটাই দলীয় সর্বোচ্চ রান। এর আগে এত রান করতে পারেনি কোনো দল। টার্গেট তারা করতে নেমে ইনিংসের শুরু থেকে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত 19 ওভারে 159 রানে অল আউট হয়। 96 রানের জয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের জন্য রয়েছে বড় অঙ্কের পুরস্কার অর্থ। এই আসরের জন্য মোটা অঙ্কের পুরস্কার তহবিল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। মোট অর্থের পরিমাণ প্রায় $13.5 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 164 কোটি টাকা। 2024 সালের আসরের তুলনায় এবার পুরস্কার তহবিল প্রায় 20% বৃদ্ধি পেয়েছে। চ্যাম্পিয়ন হওয়া ভারত পাবে প্রায় $3 মিলিয়ন বাংলাদেশি টাকায়, যার পরিমাণ প্রায় 36 কোটি 30 লাখ টাকা। অন্যদিকে রানার্স আপ নিউজিল্যান্ড পাবে প্রায় $1.6 মিলিয়ন, অর্থাৎ প্রায় 19 কোটি 36 লাখ টাকার মতো। সেমিফাইনালে হেরে যাওয়া ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা পাবে প্রায় $7,90,000 করে বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 9 কোটি 60 লাখ টাকার কাছাকাছি। সুপার 8-এ ওঠা প্রতিটি দল পাবে প্রায় $3,80,000 করে বাংলাদেশি টাকায়, যা প্রায় 4 কোটি 60 লাখ টাকার মতো। গ্রুপ পর্বে অংশ নেয় 20টি দল। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দল পাবে প্রায় $2,50,000 বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 3 কোটি 2,50,000 টাকার মতো। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে চায় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দল 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। ঘরের মাঠে এই সিরিজ শুরু হবে 11 মার্চ থেকে। আর তার আগেই পাকিস্তানের দলের অলরাউন্ডার সালমান আলী আগা রোববার ভোররাতে ঢাকায় পৌঁছে গেছেন। পুরো পাকিস্তান দলও শিগগিরই অনুশীলন শুরু করবে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজের আগে রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করাই লক্ষ্য। আশরাফুল বলেন, যতগুলো সিরিজ আমরা দেশে খেলবো চেষ্টা করব সবগুলোতেই জয় তুলে নিতে। অ্যাওয়ে ট্যুরে কন্ডিশন কঠিন হয়, তাই ঘরের মাঠে সর্বোচ্চ সুবিধা নিতে বড় ব্যবধানে জিততে চাই। 3-0 জয় হলে আমাদের জন্য অনেক লাভ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ টি-20 ও টেস্ট ফরম্যাটেই ব্যস্ত ছিল। ওয়ানডেতে খেলার সুযোগ খুব কম মিলেছে। সিরিজের আগে বিসিএল এর 4 ম্যাচ আর গত 7 মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলে নাজমুল হোসেন শান্তরা কিছুটা ছন্দ ফিরিয়ে এনেছেন। আশরাফুল যোগ করেন, অনেকদিন পর ওয়ানডে খেলছে, বিসিএল আর প্র্যাকটিস ম্যাচগুলো খুব কাজে লাগবে। আমরা 3 বিভাগেই সেরাটা দিতে চাই। একসময় ওয়ানডে ছিল বাংলাদেশের শক্ত ফরম্যাট। 2017-18 সালে ইংল্যান্ডকে হারানোর মতো স্মৃতি রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময় ফলাফল খারাপ। শেষ 15 ম্যাচে মাত্র 3 জয়। আশরাফুল স্বীকার করেন, শেষ 10 ম্যাচে 7 বারই আমরা 50 ওভার ব্যাটিং করতে পারিনি। টেস্ট ও টি-20 প্লেয়াররা দারুণ করেছে, কিন্তু ওয়ানডেতে এখনো সেট হতে পারছি না। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস বলছে 39 ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মাত্র 5টি, সর্বশেষ 5 ম্যাচ জয় মাত্র 1টি। তবু আশরাফুলের চাওয়া স্পষ্ট, যে কোনো মূল্যে বড় জয়। এই সিরিজ শুধু জয়ের জন্য নয়, 2027 বিশ্বকাপের স্বপ্নকে আরো শক্তিশালী করার প্রথম ধাপ। শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের ম্যাচগুলো হবে 11, 13 ও 15 মার্চ, সবই দিন রাতের। ব্যাটিং কোচ হিসেবে 2027 বিশ্বকাপ পর্যন্ত আশরাফুলই আস্থা বিসিবির। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়ল সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই থাকছেন তিনি। রোববার জানিয়েছে আশরাফুল নিজেই। গেল বছর 2 সিরিজের জন্য দায়িত্ব নিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন আশরাফুল। এরপর টি-20 বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ থাকার কথা থাকলেও আয়ারল্যান্ড সিরিজে দলের ব্যাটিং পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে বিসিবি তার সাথে চুক্তি নবায়ন করে। নতুন চুক্তির বিষয়ে মোহাম্মদ আশরাফুল জাগো নিউজকে বলেছেন, আলহামদুলিল্লাহ, আয়ারল্যান্ড সিরিজের ভালো হয়েছে। বোর্ড আমার সাথে কন্টিনিউ করছে এবং 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 1 বছরের নতুন চুক্তি দিয়েছে। 2027
বিশ্বকাপ পর্যন্ত এই সিস্টেমেই এগোবে সব। আরো দীর্ঘমেয়াদী চুক্তি হলে ভালো হতো কিনা প্রশ্নের উত্তরে টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বলেছেন, না, সমস্যা নেই, 1 বছর ঠিক আছে। 2027 বিশ্বকাপ পর্যন্ত 1 বছরের সিস্টেম যেটা হয় এইভাবে, তবে চুক্তির আর্থিক বিষয় নিয়ে মুখ খুলতে চাননি তিনি। হেসেই বলেছেন, এগুলো জানানোর দরকার নেই, শুধু দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। ইতিমধ্যে নতুন চুক্তির দায়িত্ব শুরু করেছেন আশরাফুল। এই দফায় তার প্রথম অ্যাসাইনমেন্ট পাকিস্তান সিরিজ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। আগামী 11, 13 এবং 15 মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজটি। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে এনএসসিতে তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদের সর্বশেষ নির্বাচনকে ঘিরে অনিয়মের অভিযোগ তুলে এবার জাতীয় ক্রীড়া পরিষদে গেছেন তামিম ইকবাল সহ ক্লাব ক্রিকেটের কয়েকজন কর্মকর্তা। রোববার নির্বাচন বয়কট করা বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এনএসসিতে উপস্থিত হন তামিম। তাদের অভিযোগ, বিসিবির সাম্প্রতিক নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। বিশেষ করে কাউন্সিলর নির্বাচন নিয়ে শুরু হওয়া বিতর্ক থেকেই মূলত অসন্তোষের সূত্রপাত। পাশাপাশি ঢাকার ক্লাব বাছাই প্রক্রিয়া ও পোস্টাল ব্যালট ব্যবহারের বিষয়ে প্রশ্ন তুলেছেন তারা। এসব ইস্যুর জেরে তামিম সহ ক্লাব ক্রিকেটের একটি বড় অংশ শেষ পর্যন্ত নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নেয়। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেছেন, আজকে আমরা একটা ফর্মাল কমপ্লেইন করতে এসেছি। সবচেয়ে অবাক করা বিষয় হলো 76 ক্লাবের মধ্যে 50 ক্লাবই অভিযোগ জানিয়েছে যে নির্বাচন সঠিকভাবে হয়নি। এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়। আবাহনী, মোহামেডান সবচেয়ে বড় দুটি ক্লাব, তারা সহ সবাই একমত বিসিবির বর্তমান পর্ষদকে অবৈধ কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক টাইগারের অধিনায়ক বলেন, এটা তো সময়ই বলবে। সঠিক পথে আবেদন করেছি আমরা, এগুলো সবই সেকেন্ডারি। ক্লাবগুলো একমত না বলেই লিগগুলো অনিশ্চিত হয়ে আছে। খেলা হচ্ছে না, আমরা ভুলেই যাই। বোর্ডকে উত্তর দিতে হবে খেলা কেন হচ্ছে না। 12 দল নিয়ে খেলেছেন, 8 দলে 100 থেকে 150 প্লেয়ার। সেকেন্ড, থার্ড ডিভিশনে আলাদা টুর্নামেন্ট করা হয়নি। প্রিমিয়ার লিগ না হলে কি হবে, এসব প্রশ্ন করতে হবে, উনাদের উত্তর দিতে হবে। উনারা কে কি করছে এসব নিয়ে ব্যস্ত। আমরা সঠিক পথে প্রক্রিয়া মেনে নিচ্ছি। তামিম আরো বলেন, বাংলাদেশের স্পোর্টসে নতুন স্ট্যান্ডার্ড সেট করা দরকার। আমরা সেভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে জোর জবরদস্তির কিছু নেই। আমরা বিশ্বাস করি আমাদের কথা বা প্রমাণ যৌক্তিক, এর বেশি কিছু নয়। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত? পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে চায় বাংলাদেশ। ব্যাটিং কোচ হিসেবে 2027 বিশ্বকাপ পর্যন্ত আশরাফুলে আস্থা বিসিবির। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে এনএসসিতে তামিম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।